এইচএস সাজেশন নিয়ে কিন্তু ক্লাস করছি। প্রথম এই প্রশ্নটা কি বলছে, মান নির্ণয় করো সাইন রুট এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করতে হবে আমার সাইন রুট এক্স ডিএক্স। আমরা সবার প্রথমে কি করব, সবার প্রথমে আমরা ধরে নেব যেটা আই ইজ ইকালস টু ইন্টিগ্রেশন সাইন রুট এক্স ডিএক্স। এবার আমরা এখানে আরও একটা জিনিস ধরবো বা পুট করব, সেটা হচ্ছে এক্স ইজ ইকালস টু জেড স্কোয়ার। যদি আমরা এক্স ইকালস টু জেড স্কোয়ার পুট করি তাহলে ডিএক্স এর মান হয়ে যাবে আমার কিন্তু টু জেড ডিজেড। ওকে, তাহলে এখানে আমরা রুট এক্সটাকে আমরা অ্যাকচুয়ালি জেড ধরছি, তাহলে এখানে আমরা জেড লিখলাম, আর যেখানে ডিএক্স আছে তার পরিবর্তে আমি কি লিখবো, টু জেড ডিজেড। তাহলে এখানে টু জেড আর এই লিখলাম ডিজেড। চলে এসো এরপরে আমরা এই টু জেড এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। দেখো এই জেডটাকে আমরা মানে ইন্টিগ্রেশন ইউভি ফর্মুলা ফেলবো। হ্যাঁ, ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে প্রথমে হচ্ছে এটাকে ইউ হিসেবে ভাবলাম জেডটাকে, তাহলে সেটা বাইরে আসে। ফর্মুলাটা আমি একটু লিখে দিই, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, টোটালটাকে ঘিরে একটা ডিএক্স। ঠিক আছে, চলো তাহলে এরপরে হচ্ছে আমাদের এটা এখানে আসছে টু জেড আর সঙ্গে সাইন জেড ডিজেড মাইনাস টু ইন্টু যখন আমরা এর ডেরিভেটিভ করবো ওয়ান আসবে, আর এই টুটা এখানে লিখে দিলাম। তাহলে মাইনাস এখানে ইন্টিগ্রেশন যখন করব তখন কিন্তু আমার হয়ে যাবে অ্যাকচুয়ালি কস জেড মাইনাস কস জেড, যেহেতু সাইনের ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এবার চলে এসো এই মাইনাসটাকে বাইরে বার করে দেবো, তাহলে হচ্ছে আয়ের যে মান আসবে মাইনাস টু জেড কস জেড প্লাস টু সাইন জেড। যেহেতু এটাকে আমরা মাইনাসটা বাইরে বার করতে দিলাম, কসের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে সাইন জেড। এবার একটা কনস্ট্যান্ট লাগে, আমরা এই কনস্ট্যান্টটাকে সি হিসেবে ধরে নিলাম। এবার চলে এসো যে আয়ের যে মানটা আমি পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের আই, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেটাই কিন্তু এটা, অর্থাৎ এটাই কিন্তু উত্তর। তোমাদের এই টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসলে এইভাবে করতে হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে, ইন্টিগ্রেশন ওয়ান বাই লগ এক্স, আর এখানে বলছে মাইনাস ওয়ান বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এখন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমরা সবার প্রথমে এর ইন্টিগ্রেশন করছি, দেখো কিভাবে। সলিউশনটা দেখে নাও। সলিউশন হচ্ছে আমরা সবার প্রথমে ইন্টিগ্রেশনকে ছাড়িয়ে দেবো। ঠিক আছে, ইন্টিগ্রেশনকে যখন ছাড়িয়ে দিলাম, এবার আমরা প্রথম যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করছি, এটা যেভাবে আছে সেইভাবে এখানে রেখে দিলাম। ওকে, এবার এটা আমরা সেই আবার একই ফর্মুলা ইন্টিগ্রেশন ইউভি দিয়ে আমরা কিন্তু ফর্মুলাটা ফেলছি। এখানে আমরা ওয়ান ধরে নিচ্ছি, ইউটাকে আমরা ওয়ান ধরে নিচ্ছি। আর যেহেতু এখানে আমরা এখানে ভিটাকে আমরা ওয়ান ধরবো। ঠিক আছে, ভিটাকে আমরা ওয়ান ধরবো, ওয়ান, আর আরেকটা হচ্ছে ওয়ান বাই লগ এক্স। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এবার এই লগ এক্স, ওয়ান বাই লগ এক্সটাকে আমরা বাইরে নিয়ে নিলাম। ওকে, তারপরে ওয়ান ডিএক্স হলো। এবার আমরা মাইনাস দিয়ে এটাকে আমাদের কি করতে হয়, এটার ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই লগ এক্স তার হোল স্কোয়ার। এবার যেহেতু লগ এক্সটাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাই ওয়ান বাই এক্স। আর এই ওয়ান ডিএক্স এটা ইন্টিগ্রেশন করলে হয় এক্স ডিএক্স। ওকে, যেহেতু টোটালটা একটা থার্ড ব্র্যাকেটে ডিএক্স থাকবে সেটাই রাখলাম। এবার মাইনাস দিয়ে যেটা ছিল এইখানে, এটা কিন্তু এখানে রেখে দিলাম। চলে এসো পরের স্টেপে দেখো এটা হচ্ছে এখানে এক্স হয়ে যাবে, এক্স বাই লগ এক্স, আর এখানে প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই দুটো পার্ট সেম। ঠিক আছে, এই দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে বলতো, এক্স বাই লগ এক্স প্লাস সি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে এক্স বাই লগ এক্স প্লাস সি। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের উচ্চ মাধ্যমিকের ম্যাথ সাজেশন কিন্তু ক্লাস করছি। তোমরা চ্যানেলটা সঙ্গে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে রাখো এবং একটা কমেন্ট করো। তোমাদের যে সমস্ত অঙ্কগুলো প্রবলেম হচ্ছে সেইগুলোর কমেন্ট করে আমাকে জানাও, আমি সেই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেবো। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে।